ফ্রেন্ডস, গুড মর্নিং বলবো না, কারণ 12টা বেরিয়ে গেছে। তো গুড আফটারনুন। শোনো, আজকে বেশি না কাজ করা হয়নি। সকালের দিকটাতে কাজ করতে পারিনি, শরীরটা একটু খারাপ। দাঁতে মানে ব্যথাটা এখনও কমেনি। ওষুধ খেয়েছি, ওষুধ খেলে পরে কমছে, তারপর আবার হচ্ছে। তো আজকে ফের একবার যাব ডাক্তারের কাছে। তো বিছানা টিছানা তোলা হয়ে গেছে, বাসন টাসন সমস্ত ধোয়া হয়ে গেছে। এখন ঘরটা ঝাড় দেবো, দিয়ে ঘরটা মুছে নেবো। আর কালকের তরকারি কিছুটা রয়ে গেছে, আর খেতে পারিনি, রয়ে গেছে। মানে প্রচণ্ড দাঁতে ব্যথা, তো ঠিকমতো খেতে পারছি না। আর ভাবছি কি আজকে ডালিয়া করে নেবো, সব সবজি দিয়ে ডালিয়া করে নেবো। ওটাই আজকে খাবো, কারণ ডালিয়াটা ছাড়া ভাত মানে খেতে পারছি না। আর প্রচণ্ড দাঁতে ব্যথা, ডালিয়াটাই আমার সুবিধা হচ্ছে খেতে। তো ওটাই করব। তো চলো, যেটুকু পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বন্ধুরা, বাইরেটা দেখো পুরো মেঘলা করে রয়েছে। এই রোদ্দুর উঠছে, আবার বৃষ্টি আসছে। একবার রোদ একবার বৃষ্টি। দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, আবারও বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে বাইরে। তো বন্ধুরা, ডালিয়ার মধ্যে পেঁপে দেব, পড়ে যাচ্ছিল। বিনস দেব, গাজর দেব, গাজর পেঁপে বিনস এগুলো দিয়েই করবো। আলু দেবো, আর একটা টমেটো দিয়ে দেবো, আর একটু ফোড়ন দেবো ডালিয়াতে। ফোড়ন দিলে খেতে একটু বেশি ভালো লাগে। ফোড়ন না দিলে একেবারে মানে সে বাচ্চাদের মতন, বাচ্চাদেরকে যেরকমভাবে খাওয়ায় না, একদম ওরকমভাবে হয়ে যায়। ফোড়ন দিলে একটু ভালো লাগে বেশি। তোমরা দেখতে থাকো, সাথে থাকো আমার। তো বিনস আরও অনেকগুলো রয়ে গেছে ফ্রিজে, সব বিনস দেবো না, অল্প কয়েকটা দেবো। পচে যাচ্ছে। সরি বন্ধুরা, একটা ভুল বললাম, এটাকে বিনস বলে না, এটাকে বলে বটবটি। এটা বটবটি, বিনসগুলো ছোট হয়, এটা বটবটি। দেখো এখানে আমি সব সবজি কেটে নিয়েছি, দিয়েও দিয়েছি। এবার এটাকে বসিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি বসিয়ে দিয়েছি ডালিয়া, হচ্ছে আমার স্বাদের ডালিয়া। তোমরা কে কে ডালিয়া খাও একটু কমেন্ট করবে। তোমাদেরকে বললাম না যে কালকে তরকারি রয়ে গেছে। এই দেখো এখানে তরকারি রয়েছে, দেখো পালং শাক রয়ে গেছে, ভাতও আছে ফ্রিজে, ভাতও রয়ে গেছে। তো ফ্রেন্ডস দেখো, এই যে আমার ডালিয়া হয়ে গেছে এখানে, দেখেছো?
এই যে মেয়েকে খাওয়াবো এখন, মেয়েকে খাইয়ে দিই, তারপরে আমি খাবো। কি করছো? দুষ্টু শোনা খেলা করছো? হ্যাঁ, রিলস করবে? ও, রিলস করবে। হ্যাঁ ফ্রেন্ডস, তোমাদেরকে গুড ইভিনিং বললো। তো ফ্রেন্ডস দেখো, এটা হচ্ছে দুধ গরম আর এখানে আছে রুটি। এই যে তো আমি এটাই খাবো, কারণ দাঁতে ব্যথা। তো এটা ছাড়া, দুধ ছাড়া রুটি কিভাবে খাবো? দাঁতে ব্যথা, খেতে পারবো না। মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ে রুটি আর মিষ্টি খেয়েছে। তো ফ্রেন্ডস দেখো, এখানে দুটো রুটি আর দুধ নিয়ে নিয়েছি, কারণ দুটো রুটিই খাবো, বেশি রুটি খাবো না, বেশি ভালো লাগে না, দুটো রুটিই খাই। ফ্রেন্ডস দেখো, খাওয়া দাওয়া সব কমপ্লিট। বটবটি রয়েছে দেখো, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এবার শুয়ে পড়বো, বাসনগুলো সকালে মাজবো। ফ্রেন্ডস আজকে সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কালকে চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। সেরকম কিছু রান্নাবান্না কিছুই একটা দেখাতে পারলাম না, কারণ আজকে সেরকম কিছু করিনি। তোমরা তো দেখলেই, ডালিয়া খেয়েছি দুপুরে, আর রাতে তো রুটি খেয়েছি। তো ঠিক আছে, কালকে আরেকটা ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তোমরা আমাকে এইভাবেই ভালোবেসো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে আগামী দিন নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা। মেয়ে ঘুমিয়ে পড়েছে, আমার হাজব্যান্ড ঘুমিয়ে পড়েছে, ওরা সবাই ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, চলো টাটা।